গুড মর্নিং না, গুড আফটারনুন। হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু বং ট্রাভেলহলিক্স। আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রাত পোহালে, কালকে পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। আর যেহেতু কালকে পয়লা বৈশাখ, সেই জন্য আজকে কি তোমরা জানোই, আজকে চৈত্র মাসের সংক্রান্তি প্লাস চড়ক পুজো হয় আজকে। তো আমরা সেই জন্য চড়ক মেলা দেখতে এসেছি। কিভাবে দেখতে এসেছি সেটা তো তোমরা দেখেছো এতক্ষণ। হাওড়া থেকে ট্রেন ধরেছি, ট্রেন ধরে এসেছি বাংনাপাড়া স্টেশন, যেটা তোমার হাওড়া থেকে কাটোয়া লোকাল যে কোনো ট্রেনে উঠলে তোমরা এই স্টেশনে চলে আসতে পারবে। এই বছর তো আর আসতে পারবে না, ভিডিওটা দেখে নেক্সট ইয়ার থেকে চলে আসবে। প্রত্যেক বছর এখানে চড়ক হয়। তো আমরা বাংনাপাড়ায় এসে গেছি, এসে এবার এখান থেকে টোটো ধরে যাব এখানের হাই স্কুলের মাঠে যেখানে চড়কটা হয়। তো চলো সেখানে যাই, সেখানে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এর মাঝখানে আমার নিয়ম ব্রেক হয়ে গেছে, সেটা হলো আমি বাইকে আসতে পারিনি, বাইকটা একটু প্রবলেম করছে, তো ওটা সার্ভিসিংয়ে গেছে, কাজ হচ্ছে। বাইকের থেকে ট্রেনটা কনভিনিয়েন্ট। হ্যাঁ, আসাটা বেশি, বাইকের খরচাটাও বেশি, ট্রেনের খরচাটাও কম। আর আগের বছর আমরা বাইকে এসেছিলাম, আগের বছরের একটা ভিডিও আছে চ্যানেলে, তোমরা চাইলে দেখতে পারো। কিন্তু যেহেতু বাইকে এসেছিলাম, আমাদের ফেরার তারা ছিল বাইকে করে, সেই জন্য পুরো চড়কটা আমরা এনজয় করতে পারিনি। আগের বছরের ভিডিওটা ইনকমপ্লিট আছে, তো এই বছর সেটা কমপ্লিট করে রাত অবধি থাকবো, পুরোটা করবো, করে আবার ট্রেনেই ফেরত যাবো আমরা। তো চলো যাই। পড়েছি টোটোতে, এখান থেকে বাংলাপাড়া স্টেশন থেকে টোটো নিয়ে আমরা যাচ্ছি হাই স্কুলের মাঠে। রাস্তাটা খুব খারাপ, রাস্তার অবস্থা খুব খারাপ। আর এত কিছু কি করে জানে সেটার আইডিয়া, কারণ এখানে আমার দেশের বাড়ি, আমার আমরা পৈতৃক বাড়ি এখানে, যেটা তোমরা আগের বছরের ভিডিওতেও দেখে থাকবে। আমরা আগের বছর বাইকে যেহেতু এসেছিলাম, সেই জন্য প্রথমে আমাদের বাড়িতে উঠেছিলাম, ওখানে লাঞ্চ করে দেন আমরা দেখতে গেছিলাম। বাট এইবারে আর যাবো না, বাড়ি থেকে যেহেতু ট্রেনে এসেছি একদম ডিরেক্ট চড়ক দেখবো, চলে আসবো। কারণ বাড়িতে যদিও বা কেউ নেই দেখা করার মতো, ভাই যারা ছিল সবাই বাইরে কাজের সূত্রে, তো সেই জন্য আর যাবো না। চড়ক এনজয় করবো, দেন রিটার্ন টু আওয়ার বাড়ি। সোজা দেখা হচ্ছে এবার ওই হাই স্কুলের বাইরে। প্রথমে বলছিল 15 টাকা করে, এবার যেই আমি বললাম যে 10 টাকা করে ভাড়া, যেহেতু আমি জানি মানুষ এসেছে চড়ক দেখতে, যেমন আমরা এসেছি। তো চলো ভেতরে গিয়ে দেখি কতদূর কি শুরু হয়েছে। ওকে, তো রিম্পার পার্ট শেষ, এবার পার্ট হলো এক্সপ্লেনেশনে, কি হবে, কোথায় হবে, কীভাবে হবে। এটা হলো এন্ট্রেন্স, এখান থেকে ঢুকে পুরোটা মেলা। আর ওইখানে ব্যাক টু মি ওইখানে হচ্ছে চড়কের জিনিসপত্র, আর ওগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। মোটামুটি শিখ, বলছি, আরও অনেক কিছু আগের বছর আমি দেখে গেছি, এই বছর আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করবো। জুম লেন্সও এনেছি, তো ডিটেলসে দেখাতে পারবো। চলো। চড়ক পুজো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ লোক উৎসব। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর চৈত্র মাসের সংক্রান্তিতে এটি অনুষ্ঠিত হয়। এই উৎসবটি চৈত্র মাসে পালিত শিবের গাজন উৎসবের একটি অংশ। এই উৎসবকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে গ্রামের দিকে, একটি মেলা বসে, যা চড়ক মেলা নামে পরিচিত। ভিডিওটিতে যে গাছটিকে দেখানো হচ্ছে সেটি হচ্ছে চড়ক গাছ। পুজোর দিনে এই গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, তারপর এইরকম ফুল, মালা, দুধ ঢেলে পুজো করা হয়। পুজোর বিশেষ বিশেষ কিছু অংশ হলো কুমিরের পুজো, জ্বলন্ত আগুনের ওপর হাঁটা, কাটা আর ছুরির ওপর লাফানো, বান ফোড়া, শিবের বিয়ে, আগুন নিয়ে নাচ, চড়ক গাছের দোলনা। এইসব পুজোর মূলে রয়েছে ভূত, প্রেত ও পুনর্জন্মবাদের ওপর বিশ্বাস। এর বিভিন্ন অনুষ্ঠান প্রাচীন কৌম সমাজে প্রচলিত নরবলির অনুরূপ। ভিডিওতে লাল জামা পরে যাদের দেখা যাচ্ছে, এদের বলা হয় সন্ন্যাসী। এই সন্ন্যাসীরা চড়ক পুজোর কয়েকদিন আগে থেকে এক ধরনের সংযম পালন করেন। এরা বাড়ি বাড়ি ঘুরে গাজনের গান গায় এবং নাচ গান পরিবেশন করে। বিনিময় দান হিসেবে যা কিছু পাওয়া যায় তা দিয়ে এরা এই চড়ক পুজো করে।
চড়ক পুজোর দিন এই সন্ন্যাসীদের পিঠে, হাতে, পায়ে, জিভে এবং শরীরের অন্যান্য জায়গায় বান বা এইরকম শিক ঢুকিয়ে দেওয়া হয়। কখনো কখনো জ্বলন্ত লোহার শিকও এদের গায়ের ভেতর পুড়ে দেওয়া হয়। চড়ক গাছের দুদিকে এইরকম দুজন সন্ন্যাসীকে পিঠে লোহার শিক গেঁথে ঝুলিয়ে দেওয়া হয় আর খুব জোরে ঘোরানো হয়। এটিও চড়ক পূজার একটি গুরুত্বপূর্ণ প্রথা। 1863 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই নিয়ম বন্ধ করলেও কিন্তু এখনো কিছু কিছু গ্রামের দিকে এই প্রথা প্রচলিত আছে। আমাদের বাংলার চড়ক পুজোর মতোই কিন্তু দেশ বিদেশের কিছু জায়গাতেও একই ধরনের উৎসব পালিত হয়। যেমন ভারতের মহারাষ্ট্রের বগার উৎসব, সিকিম ভুটানের চড়ক, শ্রীলঙ্কার টুক্কুম, অন্ধ্রপ্রদেশের সিরিমনু কিংবা মেক্সিকোতে অনুষ্ঠিত প্রাচীন ডান্সা ডে লো বোলোডোরাস উৎসব। তোমরা দেখলে এতক্ষণ চড়কে কি কি হয় কি না হয়, সব নিয়ম কানুন যা যা আছে সব তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এবারে আমরা আগের দিন কাঠারি আর আগুন দিয়ে কিছু একটা হয় ওদের, আর আজকে যেটা দেখলে আজকে হচ্ছে ওই পিঠে বড়শি দিয়ে শিক ভুজে সেই জিনিসগুলো হয়। তো যাই হোক, সেগুলো শেষ হয়ে গেছে। আমরা এই কাকুটার দোকান থেকে ফুচকা খেলাম। হ্যাঁ, কাকুটার দোকান থেকে ফুচকা খেলাম, যেটা রেকর্ড করা হয়নি যদিও বা। চলো দেখি আর কিছু খাওয়া যায় কিনা। প্রচণ্ড গরম ছিল আজকের ওয়েদার, আর ভিড় মারাত্মক পরিমাণে ভিড় হয়েছে। তোমরা সেটা দেখেইছো ভিডিওতে, মানে দূর দূর থেকে লোক এসেছে, আর ভিডিওগ্রাফার ফটোগ্রাফারের তো ভর্তি। তো চলো, হয়ে গেছে আমাদের ভিডিও করা, এবার আমরা আস্তে আস্তে বেরোই। কোভিডের পরের বছর এত ভিড় কোনোদিন আমরা ফেস করিনি, বাট এই বছর ভিড় ওভার লিমিট ভিড় রয়েছে। তার মধ্যে যেহেতু আজকে টেম্পারেচার 40 আপ না, আরও মানে মানুষের নিঃশ্বাসের যে গরম, তাতে আরও গরমটা বেড়ে গেছে। সব থেকে বড় পাগল হলাম আমরা দুজন, যে এই গরমের মধ্যেও ভিডিও বানাতে বেরিয়েছি চড়ক দেখবো, তোমাদের দেখাবো বলে। তো তার জন্য একটা এই বাংলামির জন্য তোমরা জানো কি করতে হবে, সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের পুরীর ভিডিওটাতে তোমরা প্রচুর 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 ভালোবাসা দিয়েছো আমাদেরকে, তার জন্য আমরা সত্যি অনেক 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 মানে মন থেকে থ্যাংক ইউ তোমাদের সবাইকে। হ্যাঁ, আর 10,000 ভিউজ হয়েছে, বাট 10,000 ভিউজ হয়েছে তো 10,000 ভিউজ, সাবস্ক্রাইব তো করো। সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছো, তাহলে কি করে হবে? সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগছে না, কত মানুষের চ্যানেল সাবস্ক্রাইব করছে, তার মধ্যে যদি আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দাও, কত পয়সা লাগবে? একটু সাবস্ক্রাইবটা করে দাও, আমাদের 100,000 হয়ে যাবে আমাদের সাবস্ক্রাইবার। তো চলো এখন আমরা বেরোই, একটু আরও কিছু দেখি, খাওয়া দাওয়া করি। এখানকার খুব বিখ্যাত একটা মিষ্টির দোকানে যাবো, যেখানে কিছু মিষ্টি ট্রাই করবো। খুব খিদে পেয়েছে, দুপুরে খাওয়া দাওয়া করে এসেছি, দ্যাটস ওয়াই খিদেতে পেট চুচু করতে। চলো ফেলে না ফেলে না ফেলে না, সব চেয়ারগুলোকে ফেলে না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সোজা মিষ্টির দোকানে। 1 hour later. ওকে, টাইম এখন 7টা বাজে ঘড়িতে, আর আমরা জাস্ট বাগনাপাড়া স্টেশনে ঢুকলাম। স্টেশনের পিছন দিকে আরেকখানা চড়কের মেলা হচ্ছে, তাই জন্য ওখানে ডিংচাক ডিজে বাজছে। হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু ওটাতেও যেতে পারো, ওটা একটু আগে স্টার্ট হয় হাই স্কুলের মাঠের থেকে। তো তোমরা চাইলে স্টেশনে নেমে একদম মানে যেই প্ল্যাটফর্মে নামবে, 1 নম্বর প্ল্যাটফর্মে ঠিক তার পাশের মাঠেই হচ্ছে, মানে স্টেশন থেকেও তোমরা দেখতে পারবে মেলাটা। তো চাইলে তোমরা সেই মাঠেও যেতে পারো বা হাই স্কুলের মাঠে যেতে পারো। আর এই হলো মহাপ্রভুর মিষ্টির একদম স্টেশনের বাইরে, ওখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায়। এত জোরে জোরে গান বাজছিল, ওখানে দাঁড়িয়ে ভিডিও বানানো যেত না। আর আমাদের ট্রেন 8টার সময়, হাওড়া ডিরেক্ট ট্রেন নয়, আমরা ব্যান্ডেল হয়ে ভেঙে যাব, কারণ হাওড়ার লাস্ট ট্রেন এখানে 8:30টার সময়। এখন এই 1 ঘন্টায় কোনো ট্রেন নেই হাওড়ার, তো 8:30টা একটু লেট হয়ে যাবে, সেই জন্য আমরা 8টার ট্রেনটায় ব্যান্ডেল চলে যাব। ব্যান্ডেল থেকে তো হাওড়ার অ্যাভেলেবেল ট্রেন আছে সেভাবে। চলো ট্রেন আসুক, ট্রেনে উঠে ব্যান্ডেল যাই না। এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটা এখানেই শেষ করছি। আননেসেসারি বাড়ানোর কোনো প্রয়োজন নেই। ভালো লাগলে অবশ্যই জানিও। কেমন হয়েছে তুমি শেষ করে দাও। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। আর এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করো, যাতে আমরা যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো উইথ দ্যাট বিং সেড, আমরা আজকে বাগনাপাড়া স্টেশন থেকেই র্যাপ আপ করে চলে যাচ্ছি আমাদের বাড়িতে। রিসেন্টলি আরও 2-3টে ইন্টারেস্টিং জিনিস আসতে চলেছে, তো স্টে টিউন, সাবস্ক্রাইব করে রাখো। নোটিফিকেশান গেলে অবশ্যই এনজয় করবে পরের ভিডিওগুলো। তো
তো উইথ দ্যাট বিং সেড আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। সবাইকে শুভ নববর্ষ। হ্যাঁ, সবাইকে শুভ নববর্ষ। সবাই গরমে খুব ভালো থাকো, প্রচুর প্রচুর জল খাও, বাইরে একদম আননেসেসারি বেরোবে না। বাঙালি নতুন বছর বা বাংলা নতুন বছর তোমাদের ভালো কাটুক। তো এটুকু বলেই আমরা আমাদের বক্তব্য শেষ করলাম। আর স্টে টিউনড পরের এপিসোডের জন্য, পরের স্পেস, পরের ভালো জায়গা, ভালো ব্লগের জন্য। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড নাইট, গুড বাই অ্যান্ড স্টে সেফ।